বাংলার টাকায় অবাঙালি সেবা। বাংলার টাকায় অবাঙালি সেবা ফুটবল নিয়ে একটু আলোচনা হবে এই মুহূর্তে। তো গতকাল টুইটারে দেখলাম একটা ইউটিউব চ্যানেল আছে যাদের টুইটারও একটা প্রেজেন্স আছে, এবং তারা এখন এজেন্টদের সাথে বেশ ভালোই কাজকর্ম করে। প্রথমে তারা একদম একটা নিরপেক্ষ একটা মিডিয়া চ্যানেলের মতন ছিল, কিন্তু এখন মনে হয় ওরা এজেন্টের সাথে কাজ করে। তো ওরা দেখলাম একটা টুইট করেছে যে তনবীর দে বলে একটা 17 বছরের একটা উইঙ্গার ফরওয়ার্ড, বেঙ্গল ফুটবল একাডেমি খড়দা, সে বোধহয় নর্থ ইস্ট ইউনাইটেডে জয়েন করবে। তো সেই টুইটেই লেখা হয়েছে যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং আরও কয়েকটা চেন্নাই, কেরালার আইএসএল ক্লাবরা এরা চেয়েছিল তনবীরকে, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে জয়েন করবে। এটা মানে তাদের দাবি, জানি এটা কতটা সত্যিকারের দাবি। যতদূর মনে হয় কিছুটা সত্যি, কিন্তু পুরোটা সত্যি নাও হতে পারে। এবার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। এবার তনবীর দেকে গত বছর আপনাদের হয়তো মনে থাকবে অনূর্ধ্ব-17 যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে টুর্নামেন্ট হয়েছিল, সেখানে জোনাল রাউন্ডে ইস্টবেঙ্গল বেশ বাজে খেলেছিল, এবং বেঙ্গল ফুটবল একাডেমিও খেলেছিল। হোম অ্যান্ড অ্যাওয়ে যে দুটো ম্যাচ হয়েছিল, একটা ইস্টবেঙ্গল মাঠে আর একটা হচ্ছে বেঙ্গল ফুটবল একাডেমির খড়দার মাঠে হয়েছিল, খড়দা স্টেডিয়ামে। দুটো ম্যাচেই এই তনবীর দে ছেলেটা হ্যাট্রিক করেছিল, মানে 3টে গোল করেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তো বেঙ্গল ফুটবল একাডেমিটা কি? এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের ফান্ডের একটা একাডেমি, মানে একদম আমাদের রাজ্য সরকারেরই একাডেমি, কোনো প্রাইভেট একাডেমি না, রাজ্য সরকারের একাডেমি। তা আমাদের যে স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, উনি সারাক্ষণই মানে যখনই মিডিয়া সুযোগ পান উনি কিন্তু বলেন যে আরও বাঙালি ফুটবলার উঠে আসুক, ইস্টবেঙ্গল মোহনবাগানে আরও বাঙালি ফুটবলার খেলুক, আইএসএলে আরও বাঙালি ফুটবলার খেলুক। এবং আমরা জানি যে বাংলা সরকার অনেক কাজ করছে ফুটবলে, কন্যাশ্রী কাপ, কলকাতা ফুটবল লিগ ফান্ডিং করছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লিগ করছে, প্রচুর টাকা খরচ করছে ফুটবলের জন্য, ইনফ্রাস্ট্রাকচার তো আছেই। তা আমার কথা হচ্ছে যে বেঙ্গল ফুটবল একাডেমি, যেটা রাজ্য সরকারের একটা একাডেমি, সেই একাডেমি একটা পাস আউট কী করে একটা রাজ্যের বাইরের একটা আসামের একটা ক্লাবে জয়েন করার সিদ্ধান্ত নিতে পারে। এবার আপনারা হয়তো বলতে পারেন কেন নিতে পারে না। এই যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পাশ করছেন সরকারি কলেজ থেকে, তারা তো বাংলা বাইরে থাকেন না, ঠিক আছে, একদম ঠিক কথা, কিন্তু দেখুন ফুটবলটা একটু অন্য ব্যাপার। একটা সময় টাটা ফুটবল একাডেমি ছিল, সেটা টাটাদের একাডেমি ছিল। টাটাদের একাডেমিতে যখন প্লেয়ার রিলিজ করতো, তখন যেই মানে টিএফের যারা ছিল, যারা কন্ট্রোলে ছিল, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি ছিল, কখনো পিকে ব্যানার্জি ছিল, কখনো চুনি গোস্বামী ছিল, কখনো পরের দিকে অরুণ ঘোষ ছিল। তো ওরা অনেকটা ঠিক করতো এই প্লেয়াররা ইস্টবেঙ্গলে যাবে না মোহনবাগানে যাবে, তাদের ব্যক্তিগত লেভেলে। তখন অত কন্ট্রাক্টের ব্যাপারও ছিল না। কিন্তু এখনকার দিনে কিন্তু এই ইউথ ডেভেলপমেন্টে যে কন্ট্রাক্ট খরচ, এইগুলো বেশ অনেক কড়াকড়ি হয়েছে, অনেক নিয়মকানুন। তা আমাদের অরূপ বিশ্বাস যদি চান যে আইএসএলে আরও বেশি বেশি বাঙালি খেলুক, আইএসএলে খেলুক না, উনি চান যে ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলুক। এটা অনেকেরই আমাদের দাবি যে ইস্টবেঙ্গল মোহনবাগানে কেন বাঙালি খেলোয়াড় এত কম। তা যেখানে আমরা দেখছি যে ইস্টবেঙ্গল মোহনবাগান চাইছে এই ছেলেটাকে, তো সেখানে মানে রাজ্য সরকারের একাডেমির একটা ছেলে কি করে, বা রাজ্য সরকার একাডেমি অ্যালাউ করে সেই ছেলেটাকে অন্য কোনো একাডেমিতে জয়েন করার, তা আবার আসামের একটা একাডেমি, একটা ক্লাবে। এখন একটাই হতে পারে যে ইস্টবেঙ্গলের যারা কোচিংয়ের দায়িত্বে আছে, বিনো বা অস্কার, এরা হয়তো বলেছে যে একে আমরা সুযোগ দেবো না। কিন্তু তা কী করে হয়? আমরা তো দেখছি যে ইস্টবেঙ্গল কি চাইছে, মোহনবাগান চাইছে। এবার বলতেই পারে যে মোহনবাগানে গিয়ে জুনিয়ররা নষ্ট হয়ে যায়, তাহলে মোহামেডান আছে, মোহামেডানের তো এখনও টিম সেভাবে তৈরি হয়নি, মোহামেডান আছে, ধরুন ইস্টবেঙ্গল মোহামেডান বাদ, ডায়মন্ড হারবার আছে, তারা এবার আই লিগে খেলবে। তো বাংলার এতগুলো টিম থাকতে কেন রাজ্য সরকার তার নিজস্ব একাডেমির একটা স্টুডেন্টকে রাজ্যের বাইরে যেতে অ্যালাউ করছে? এবং আমি তো বলবো যে মানে যদি রাজ্য সরকার মনে করে যে ডায়মন্ড হারবার, মোহামেডান
মোহনবাগান, ইস্টবেঙ্গল কেউ গেম টাইম দিতে রাজি হচ্ছে না, তাহলে সেটাও পরিষ্কার করে বলে দিক। এটা জানাজানি হওয়া তো দরকার না? আমরা তো দেখছি নিউজে বলছি যে ইস্টবেঙ্গল চাইছে, মোহনবাগান চাইছে। তাহলে এই ছেলেটা কেন অন্য রাজ্যের বাইরে অন্য জায়গায় যাবে? এটা তো আমাদের রাজ্যের সরকারের, মানে রাজ্য সরকারের একাডেমি, রাজ্যের মানুষের টাকা দিয়ে তো এদের তৈরি করা হচ্ছে। আমাদের বাংলার টাকায় তৈরি একটা প্লেয়ারকে যেখানে বাংলার ক্লাবরা চাইছে, সেখানে কেন বাংলার বাইরে যেতে দেওয়া হবে? এটা কি সমস্যা যে ইস্টবেঙ্গলের অস্কার বিনো বলেছে যে একে আমরা নেব, নিয়ে বসিয়ে রাখবো? সেটা আমাদের জানা দরকার। পরিষ্কার করে বলুক যারা একাডেমির সাথে যুক্ত আছে। এটা কিন্তু প্রাইভেট কোনো একাডেমি নয়, এটা রিলায়েন্স একাডেমি নয়, এটা কোনো টাটা ফুটবল একাডেমি নয়, এটা কোনো প্রাইভেট একাডেমি নয়। এটা আমাদের সাধারণ মানুষের, বাংলার মানুষের টাকায় চলা একটা একাডেমি। তো আমাদের সাধারণ মানুষের জানার অধিকার আছে যে কেন ইস্টবেঙ্গল মোহনবাগান চাওয়া সত্ত্বেও একে নর্থ ইস্টে পাঠাচ্ছে। এটা যদি সত্যি খবর হয়, আমরা জানি এটা সত্যি খবর কিনা, কেন যেই চ্যানেলটা বলেছে তারা দেখি মাঝে মধ্যে এই মুসা বলে একজন আছে অর্ধ 23-এর কোচ, তাকে নিয়ে চলে আসে। সেটা বেশ মানে অদ্ভুত লাগে যে একটা দেশের একটা কোচ, যে স্তরেই হোক, দেশের তো কোচ, সিনিয়র টিমে নাইবা হোক, সে রোজ একটা প্রাইভেট চ্যানেলে এসে এটা সেটা কথাবার্তা বলছে। এটা খুব অদ্ভুত ব্যাপার। কারণ আপনার যারা ধরুন একটা কোনো কোম্পানিতে চাকরি করেন, ধরুন আপনি কোনো একটা বড়ো আইটি কোম্পানিতে চাকরি করেন, যে কোনো পদেই, আপনি কি রোজ কোনো প্রাইভেট একটা ইউটিউব চ্যানেলে এসে আপনার বিষয়, আপনার কোম্পানিকে নিয়ে কথা বলবেন, আপনার কোম্পানি কর্মীকে? এগুলো অ্যালাউডই না প্রথমত। তো একটা ইন্ডিয়া আন্ডার-23 কোচ কী করে একটা প্রাইভেট একটা ইউটিউব চ্যানেলে এসে দিনের পর দিন সেখানে চ্যাট শোতে অংশগ্রহণ করে এবং খেলোয়াড়দের নিয়ে আলোচনা করে? মানে ব্যাপারটা এরকম, ধরুন কেউ একটা কলকাতার একটা কোনো একটা আইটি কোম্পানিতে চাকরি করে, যে কোনো একটা নাম ধরে নিন, একটা এক্স কোম্পানিতে, এবার সে রোজ এসে একটা প্রাইভেট ইউটিউব চ্যানেলে এসে রোজ সে নিজের কোম্পানির বস, অফিসের লোক, প্রজেক্ট টিমমেট, ক্লায়েন্টদের নিয়ে আলোচনা করছে, ওপেন খুললাম। আর আন্ডার-23 টিম নিয়ে আমি বেশি আলোচনা করবো না। সেখানে মানে এখন ওইটা এমন হয়ে গেছে যে যেই প্লেয়ারকে এজেন্ট হয়তো আইএসএল কন্ট্রাক্ট দিতে পারছে না, তাকে আন্ডার-23 টিমে ঢুকিয়ে দেওয়া। দেখবেন দুদিন আগে জোসেফ জাস্টিনকে নিয়ে নেওয়া হলো আন্ডার-23 টিমে। তারপর আপনারা দেখলেন যে কী হলো, জোসেফ জাস্টিন কী খেললো সিকিমে গিয়ে, বসিয়ে দিতে হলো। একটা জঘন্য একটা জাপটি করে হলুদ কার্ড খেলো, তাও ভয় চোটকে বসিয়ে দিল। জোসেফ জাস্টিনকে আমরা দেখেছি কলকাতা ফুটবল লিগের বেশিক্ষণ মাঠে রাখা যায় না, তাকে দুম করে ইন্ডিয়া আন্ডার-23 টিমে নিয়ে নেওয়া হলো। এবং এইটা আন্ডার-23 টিমটা এখন ওরকম হয়ে গেছে, মানে যাকে আইএসএল কন্ট্রাক্ট দেওয়া যাচ্ছে না তাকে এজেন্ট আন্ডার-23 টিমে ঢুকিয়ে দিচ্ছে। আর ওখানকার কোচ তো এসে ইউটিউব চ্যানেলে এজেন্টের সাথে কাজ করে, যেসব মিডিয়ার লোকজন, তাদের সঙ্গে এসে এটা সেটা রোজ ইন্ডিয়ার টিম প্লেয়ার নিয়ে কথা বলে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি আবারও বলবো যে রাজ্য সরকার ব্যাপারটা দেখুক। যারা বাংলার টাকায় তৈরি একটা বাংলার ছেলে কেন যাবে যেখানে চাইছে? যদি বলতেন যে কেউ চাইছে না, ঠিক আছে, ইস্টবেঙ্গল, মোহামেডান কেউ চাইছে না, ডায়মন্ড হারবার চাইছে না, আই লিগ, আইএসএল, বাংলার কোনো ক্লাব চাইছে না, ঠিক আছে, তখন আপনি দিয়ে দিন, একটা ক্লিয়ারেন্স দিয়ে দিন। কিন্তু যেখানে চাইছে বাংলার ক্লাবরা, সেখানে কি করে হয়? আর যদি চায় তো ব্যাপারটা আপনার ফয়সালা করুন, যে বাংলার যে ক্লাবের যে কোচরা রয়েছে তারা কি বাংলার ছেলেদেরকে জাস্ট নিয়ে বসিয়ে রাখার কথা ভাবছে? সেই ব্যাপারটা আমাদের জানা দরকার। যাকে আরেকটা ব্যাপার নিয়ে আলোচনাটা শেষ করব। দেখলাম ওই যে নাগপাশ যে রয়েছে খেলনাওয়ে, সেই সাংবাদিক, সে বলেছে এআইএফএ আরেকটা টেন্ডার বার করেছে যাতে আই লিগ 2, আই লিগ 3 এর জন্য কত টাকা ফাঁকা চাইছে। আই লিগ 3 এর জন্য বলে 75 লাখ টাকা। ব্যাপারটা এমন ভান করছে এআইএফএফ যেন আপনি যে লিগের প্রত্যেকটা যে স্তর আছে, প্রত্যেকটা স্তর থেকে আপনি টাকা কামাতে পারেন। মানে আমরা কি জানি, যে কোনো সাধারণ মানে বুদ্ধি যাদের আছে, যে আপনি টপ লেভেল থেকে টাকাটা কামান, তারপর সেই অর্থটা আপনি নিচের লেভেলে আপনি শেয়ার করেন। যে কোনো দেশের যেটা পিরামিড লিগ স্ট্রাকচার হয়, যে টপমোস্ট যে প্রিমিয়ার লিগটা হয়, হায়েস্ট যে টায়ার 1, সেখানেই স্পন্সরশিপটা থাকে মূলত। সেই টাকাটা তো এবার আপনি বিভিন্ন লোয়ার লেভেলে দিয়ে আপনি চালান। কিন্তু এখন এআইএফএ এমন ভান করছে যে টায়ার 3টাও চালিয়ে মানে মুনাফা লোটা যায় বা ইনকাম করা যায়। যদি এতই যদি এদের মাথায় বুদ্ধি, তো এরা নিজেরাই চালাক না। আর তাহলে এরা ওই কত টাকা যেন চাইছিল, মানে 50 কোটি করে বিগত 10 বছর ধরে, তো ওই টাকাটা দিয়ে করেছে কি?
মানে এখন তো এআইএফএফকে দেখে মনে হচ্ছে এআইএফএফ যে কোনো টুর্নামেন্ট করলেই সেই টুর্নামেন্ট থেকে লাভ হবে। মানে এআইএফএফ এখন বাজারে শেয়ারটা শুধু বার করুক, সবাই লাফিয়ে শেয়ার কিনে নেবে, কেন এআইএফএফ বলছে যা যা করবো তার থেকে প্রফিট হবে। মানে কোথাও 10 টাকা ঢাললে সেখান থেকে 12 টাকা তুলবো কি 20 টাকা তুলবো। তাই তো আপনার কোনো স্পন্সর দরকার নেই, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে নিন, ব্যাংক থেকে লোন নিয়ে নিন। কেন আপনার যে মডেল, আপনি যেরকম আপনার দাবি দেওয়া থেকে মনে হচ্ছে আপনি যে কোনো ইভেন্টে 10 টাকা ঝাললে ওখান থেকে মিনিমাম 12 টাকা আপনি তুলবেন, ফেরত নেবেন। তা আপনি ব্যাংক থেকে টাকা নিন, আপনার তো কিছুই লাগবে না, ইনভেস্টার কেন লাগবে। আপনি বলছেন আপনি ঝুলেই মানে সেখানে সোনা আইএসএল সব জায়গা থেকে আপনি বলছেন মানে ঝুলেই আপনি প্রফিট করবেন। আন্ডার 17 লিগ থেকেও হয়তো এবার টেন্ডার ডাকবে যে সেখান থেকেও সে প্রফিট করবে। তো আপনি ওই করুন, তাহলে আপনি ব্যাংক থেকে একটা ঋণ নিয়ে একটা লোন নিয়ে নিন, ব্যাংক লোন নিয়ে নিন, করে বিভিন্ন লেভেলগুলো চালান, আপনার তো টাকা উঠে আসবে না, ব্যাংকে ঋণ শোধ করে দেবেন, শোধ করার পরে দেখবেন বিশাল টাকা রয়েছে আপনার ভান্ডারে। দেখে আপাতত এখানে আমরা আলোচনাটা শেষ করি, সবাই ভালো থাকবেন।